অবশেষে ট্রাভেল পাসের মাধ্যমে নিজ দেশে ফিরলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের শিকার হওয়া 4 ভারতীয় নাগরিক। প্রায় বছরখানেক পর 8 জুলাই বুধবার বিকেল 3:30টার দিকে ট্রাভেল পাসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়। জেলার প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি এ তথ্য নিশ্চিত করেছেন। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ সমঝোতার পর এই 4 ভারতীয়কে ফেরত পাঠানো হলো। হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনারের প্রতিনিধি, বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিরে যাওয়া 4 নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সুইটি বিবি, তার 2 ছেলে এবং একই এলাকার দানিশ শেখ। গত বছরের 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে মামলা হলে তারা দাবি করেন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশি হিসেবে দিল্লি পুলিশ তাদের আটক করে এবং পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। বিষয়টি নিয়ে 2 দেশে তোলপাড় সৃষ্টি হলে ভারতীয় সুপ্রিম কোর্ট তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর আগে গত বছরের 5 ডিসেম্বর এক অন্তঃসত্ত্বা নারী ও তার শিশুকে ভারত ফেরত নিলেও আইনি জটিলতায় বাকি 4 জন ফিরতে পারেননি। আদালত থেকে জামিনে মুক্তির পর দীর্ঘ 7 মাস চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা গাইনপাড়ার ফারুক হোসেন নামের এক ব্যক্তির জিম্মায় এবং স্থানীয়দের সহায়তায় দিন কাটছিল 4 ভারতীয়র। বুধবার 2 দেশের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পাসের অনুমতি মেলায় নিজ দেশে ফিরে গেলেন তারা।